জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা, জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষ আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। শুধুমাত্র আলেমই নয়, উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কিছুদিন পর এক আলেম স্বপ্নের মধ্যে দেখে ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহু আকবার। ও মুসলমান, ডাক দিয়ে বলেন, ও ইবনুল মুবারক, জীবন ভর মালিকের গোলামি করেছ, জীবন ভর আমার মালিকের দাসত্ব করেছ, জীবন ভর আমার মালিকের হুকুম মেনেছ। আমার মালিক তোমারে কি সুন্দর জান্নাত দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমার মালিক আমারে জান্নাত দিয়েছেন, আমি খুশি, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা, আমার মালিক আমার চাইতে আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি, ওই কামার রে আমার মালিক আমার জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই তোনার মধ্যে টেনশন ঢুকে গেছে। যুগের শ্রেষ্ঠ একজন আলেম ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আর ওনার বাড়ির পাশে একজন কামার, উনি কি এমন আমল দুনিয়ার জমিনে করেছে, কি এমন কাজ দুনিয়ার জমিনে উনি করেছেন, যার কারণে আমার মালিক ইবনুল মুবারকের মতো এত বড় মাপের একজন আল্লাহওয়ালার চাইতেও বড় জান্নাত তারে দিয়েছেন। আল্লাহর বান্দা সকালে ঘুম থেকে উঠেই ওই কামারের বাড়িতে চলে গেছেন। যে ডাক দিয়ে বলেন, কামারের স্ত্রীর ডাক দিয়ে বলেন, ওরে বোন, আমি তোমার কাছে তোমার স্বামীর ব্যাপারে দুই একটা কথা জানতে চাই। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দারে ডাক দিয়ে বলেন, ওই কামারের স্ত্রী, আল্লাহর বান্দা, কি এমন কথা জানতে চান বলেন, আমি এখনই আপনারে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, আপনার স্বামী দুনিয়ার জমিনে কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত তারে দিয়েছেন। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ ছিল, ওনার মধ্যে কোনো এলেম ছিল না, ওনার মধ্যে কোনো টাকার গুণটাও ওনার মধ্যে ছিল না, উনি তো একজন সাধারণ মানুষ ছিল। কিন্তু আমার স্বামীর মধ্যে আমি দুইটা গুণ দেখেছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, কি এমন দুইটা গুণ, আমারে একটু বলো, আমি জানতে চাই। ও মুসলমান, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আমার স্বামীর মধ্যে আমি যে দুইটা গুণ দেখেছি, এক নাম্বার হলো, আমার স্বামী যখন কামারের কাজ করত, হাতুড়ি দিয়া লোহা যখন পিটাইতো, আমার স্বামীর সামনে যদি কোনো মানুষ, কোন আল্লাহর বান্দা যদি আমার মালিকের নামের জিকির করত, আমার স্বামীর বডির মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যাইত। আল্লাহু আকবার। ও মুসলমান, ডাক দিয়ে বলেন, আমার স্বামী যখন কামারের কাজ করতে বসত, যদি আমার মালিকের নামের আজান শোনা যাইত, আমার স্বামী হাতুড়িটা উপরে উঠাইছে, শুধুমাত্র আমার মালিকের নামের আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় নবী সুলাইমান আমার মালিকের কত পছন্দের একজন নবী ছিলেন। ও মুসলমান, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এত দামি একটা নিয়ামত দিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে এক নাম্বার স্পেশাল নিয়ামত হলো গোটা বিশ্বের রাজত্ব হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার মালিক দান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান,
হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার মালিক আরো এমন কিছু গুণ দিয়েছিলেন, একটা দারুণ নিয়ামত দিয়েছিলেন। সেটা হলো আমার মালিক এমন একটা তক্ত ওনাকে দিয়েছিলেন, যেই তক্ত নিয়ে উনি যখন তখন যেদিক সেদিক উড়ে চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আমার মালিক যে ওনার এত দামি তক্ত দিলেন, ও মুসলমান, ওই তক্তর মূল্য ওনার কাছে কি পরিমাণে ছিল। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একবার উপর দিয়ে উড়ে তক্ত নিয়ে যাইতেছিলেন। ও মুসলমান, আল্লাহর জমিনে একজন কৃষক কৃষি কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আল্লাহর বান্দা হযরতে সুলাইমানের এই দৃশ্য দেখে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, তোমার কি দামি নিয়ামত তুমি হযরতে সুলাইমান রে দিয়েছো, কি দারুণ নিয়ামত তুমি দিয়েছো, যেই নিয়ামত পৃথিবীর মধ্যে আর কারো তুমি দাও নাই। এমন নিয়ামত তো পৃথিবীর মধ্যে কারো কাছে কোনোদিন ছিল না। কথা বলেন ঠিক কিনা? এমন একটা তক্ত নিয়ে হযরতে সুলাইমান চলাফেরা করতেন, যেই তক্ত চালানোর জন্য কোনো তেলের প্রয়োজন হতো না, যেই তক্ত চালানোর জন্য কোনো স্পেশাল পাইলটের কোনো প্রয়োজন হতো না। হযরতে সুলাইমান আলাইহিস সালামের তক্তর বিষয়টা দেখে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, কি দারুণ নিয়ামত তুমি নবী সুলাইমান রে দিয়েছো। এই কথা ডাক দিয়ে বলতে যে উনি আল্লাহর নিয়ামতের শুকর গুজার করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই আওয়াজটা নবী সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার কানের মধ্যে যখন আল্লাহর শুকরিয়ার আওয়াজ যখন পৌঁছে গেছে, আল্লাহর নবী হযরতে সুলাইমান ডাক দিয়ে বলে, ওরে তক্ত তুমি নিচে নেমে যাও। নিচে নামার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, একটু আগে তুমি কি যেন উচ্চারণ করেছো, আবার একবার বলো, আমি শুনতে চাই। ও মুসলমান, গোটা বিশ্বের বাদশাহ হযরতে সুলাইমান যখন একজন নরমাল কৃষকের সামনে এসে দাঁড়িয়ে গেছে, কৃষক তো ভয় পেয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী হযরতে সুলাইমান, আমি এমন কিছু বলি নাই যে কথার কারণে আপনার অসম্মানী হবে। আমি তো এমন কিছু উচ্চারণ আমার জবান দিয়ে বের করি নাই যেই কথার কারণে আপনার অপমানিত হবেন। আমি কি বলেছি আমার এই পর্যন্ত, সে কথা পর্যন্ত আমার মনে নাই। ও মুসলমান, আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি কি আমার মালিকের শুকর আলহামদুলিল্লাহ বলেছ? ও মুসলমান, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, জি নবী সুলাইমান, আমি আল্লাহর শুকর গুজার করেছি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, হযরতে নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি শুধুমাত্র কেবলমাত্র তোমার ওই শুকরিয়ার সওয়াবটা তুমি আমারে দিয়ে দাও। ও আল্লাহর বান্দা, এর পরিবর্তে এই যে আমার তক্তটা তুমি দেখো, এই তক্তটা তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার। ও মুসলমান, আলহামদুলিল্লাহ যে কত দাম, এইটা আসলে আমাদের বুঝে আসে না। এই জন্য মালিকের শুকরিয়া আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীরা এটার মূল্য দিতে জানতেন, এই জন্য এত দামি এত সম্মানী একটা তক্ত দিতে রাজি আছেন, যদি সে আলহামদুলিল্লাহর সওয়াব তারে দিয়ে দেয়। আল্লাহু আকবার। কারণ কি? কারণ হলো নবী সুলাইমান বলেন, এই যে আমার তক্তটা তোমরা দেখো, এই তক্ত শুধুমাত্র আমার হায়াতের সাথে সম্পর্ক। আমি যতদিন বেঁচে আছি অতদিন এই তক্তটা আমার সাথে চলবে। আমি যেই দুনিয়া থেকে বিদায় নেব, তক্ত আমার সাথে বিদায় নিয়ে নেবে। তক্ত আমার মরণের পরে কোনো কাজে আসবে না, অথচ আলহামদুলিল্লাহ এটা আমার সাথে কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহর মালিকের নামের জিকির, মালিকের নামের শুকর যত জবান খুলে বলবেন আমার আল্লাহ তত বেশি। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমারে যে আমি এত বেশি নিয়ামত দিলাম, তুমি বান্দা যদি আমার নিয়ামত গুলো পেয়ে আমার নিয়ামত গুলো যদি ভক্ষণ করার পর, ও বান্দা তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র আমি মালিকের গোলামি করতে পারো, তুমি যদি শুধুমাত্র কেবলমাত্র আমি মালিকের শুকর করতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমার নিয়ামতের শুকর করার ওসিলায় আমি তোমার নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। তবে বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহর গোলামি না করো, তুমি যদি আমি আল্লাহর শুকর না করো, তুমি যদি আমি আল্লাহকে যদি ভুলে যাও, ও বান্দা মনে রাখবা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি যদি আমি আল্লাহর শুকর না করো, আমি আল্লাহর দাসত্ব যদি না করো, ও বান্দা মনে রাখবা আমি আল্লাহর আযাব ও গজব কিন্তু বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি যদি আমি মালিকের নিয়ামতের শুকর করতে পারো, বান্দা মনে রাখবা আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়াইয়া দেব, বাড়াইয়া দেব, বাড়াইয়া দেব। আল্লাহু আকবার। আর যদি তুমি না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা মনে রাখবা আমি আল্লাহর আযাব ও গজব কিন্তু বড় ভয়ঙ্কর। ও মুসলমান, একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমার আল্লাহ যে নিয়ামতের শুকর করলে বাড়ায়া দেয়, যদি কোনো মানুষ নিয়ামতের শুকর না করে আমার আল্লাহ যে তার উপরে আযাব ও গজব দেয়, একটা মাত্র মিসাল দিলে আপনাদের ক্লিয়ার বুঝে আসবে। ও মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা তথ্য একটু আগে বলেছি, আর একটা মাত্র মিসাল দিলে ক্লিয়ার বুঝবেন। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের একটা তথ্য বলতে চাই। আমার আল্লাহ যে বললেন, আমার যদি কেউ নিয়ামতের শুকর করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দেই। আমার আল্লাহ, আমি আল্লাহর যদি কেউ নিয়ামতের শুকর না করে, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ যে বললেন আমি আল্লাহ ওই মানুষের উপরে আযাব ও গজব দিয়া দেই। ও মুসলমান, হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী মূসা আল্লাহর সাথে কথা বলার জন্য একদিন তোর পাহাড়ের দিকে যাইতেছে। আল্লাহর একজন বান্দা ডাক দি বলে, ওগো মূসা তুমি কই যাইতেছো? আল্লাহর নবী ডাক দি বলে, ওরে আল্লাহর বান্দা আমি তো আল্লাহর সাথে একটু কথা বলতে যাইতেছি। আল্লাহর বান্দা ডাক দি বলে, আল্লাহর নবী মূসা তুমি একটু আল্লাহর কাছ থেকে শুনে আসবা। আমার মালিক আমারে তো এমন কোন ঘর দেয় নাই যে ঘরের মধ্যে আমি অবস্থান করব, আমি থাকব। আমার মালিক আমারে এমন কোন সম্পদ দেয় নাই যে সম্পদ দিয়ে আমি আমার পোশাক আদি কিনবো। আমার মালিক তো আমারে এমন কোন টাকা দেয় নাই যেই টাকা খরচ করে আমি খাবো। আমার মালিক তো দুনিয়ার জমিনে আমারে কোনো সম্পদই দেয় নাই। এমন কোন আমল আছে কি যে আমলের মাধ্যমে আমার মালিক আমারে সম্পদশীল বানায়া দিবে? ও মুসলমান, আল্লাহর নবী এইবার যখন সামনের দিকে আবার রওনা করলো, আল্লাহর আরেকজন বান্দা ডাক দি বলেন, ওগো আল্লাহর নবী মূসা তুমি কই যাইতেছ? আল্লাহর নবী ডাক দি বলে, ওরে আল্লাহর বান্দা আমি আল্লাহর সাথে কথা বলতে যাই। ডাক দি বলে, ওরে আল্লাহর নবী মূসা আমার মালিক আমার এত বেশি সম্পদ দিয়েছে, যেই সম্পদ আমি এত বেশি খরচ করি
এত বেশি দান সদকা করি, এত বেশি নিজের জন্য সদকা করি, এত বেশি ও আল্লাহর নবী এত বেশি খরচ করি, তারপরেও ফুরাইতে পারি না। ও আল্লাহর নবী মুসা, তুমি আল্লাহরে জিগাইবা এমন কোন আমল আছে নাকি যে আমলের মাধ্যমে আমার মালিক আমার এই সম্পদগুলা কমায়া দিবে, যে আমল করলে আমার মালিক আমার এই সম্পদের এই বোঝা থেকে একটু কমায়া দিবে। ও মুসলমান, আল্লাহর নবী মুসা আল্লাহর দরবারে যে যখন প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমারে তোমার দুইজন বান্দা এরকম প্রশ্ন করেছেন। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে মুসা, তোমারে প্রথম যে জিজ্ঞাসা করলো তারে আমি কিছুই দেই নাই। ওরে মুসা, তুমি তারে বলবা, ও আল্লাহর বান্দা, তোমার যে আমার মালিক সুস্থতার নিয়ামত দিয়েছেন। ও মুসলমান, দুনিয়ার জমিনে কোটিপতি লাখপতি মানুষের দিকে তুমি তাকাও, দেখো হতে পারে তাদের কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমার মালিক এমন কিছু রোগ তাদের মধ্যে দিয়ে দিয়েছেন। ডাক্তার ডাক দিয়ে বলে, ওরে ভাই, তোমার এই খাবারগুলো খাওয়ার অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? হতে পারে তারা কোটিপতি, কিন্তু ভালো খাবারগুলো তাদের খাওয়ার অনুমতি নাই। কিন্তু ভাই, তুমি একটু লক্ষ্য করে দেখো, হতে পারো তুমি দিন মজুর, মানুষের বাড়ি কাজ করো, কিন্তু আমার মালিক তোমারে সুস্থতার নিয়ামত দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ ডাক দি বলে, মুসা, আল্লাহর ওই বান্দারে তুমি বলো, তোমার যে আমার মালিক সুস্থতার নিয়ামত দিয়েছেন, এই জন্য তুমি বলো আলহামদুলিল্লাহ। তোমার যে আমার মালিক দুইটা হাত দিয়েছেন। ও মুসলমান, পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে না নাই জন্ম থেকেই হাত নাই? কথা বলেন, আছে না নাই? পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে জন্ম থেকেই অন্ধ, তারা এই সুন্দর পৃথিবী দেখতে পারলো না। কথা বলেন, আছে না নাই? ও মুসলমান, পৃথিবীর মধ্যে এমন মানুষ হাজারো আছে যেই মানুষ জন্ম থেকেই কথা বলতে পারে না। কথা বলেন, আছে না নাই? ও মুসলমান, কোন মানুষ যদি বলে যে আমি জন্ম থেকেই কথা বলতে পারি না, আমি 100 কোটি টাকা দিব, একজন আমারে তার জবানটারে দাও, কথা বলেন, কেউ কি রাজি হবে? তাহলে বোঝা গেল আমার মালিক রে, আমরা যে মাঝে মধ্যে বলি আমার মালিক আমারে কিছুই দিল না, আমার আল্লাহ আমারে মনে হয় চোখে দেখে নাই, সবাই এত সম্পদ দেয়, কিন্তু আমার মালিক আমারে কিছুই দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, আমার মালিক এমন কিছু সম্পদ আমাদের দেহের মধ্যে দিছে, যেই সম্পদ কেনার মতো সামর্থ্য পৃথিবীর মধ্যে কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক যে মেধাটা দিছে রে মুসলমান, এই মেধার কত দাম! এই মেধাটুকের মধ্যে যার একটু ডিস্টার্ব, তারে আমরা নরমাল কোন মানুষ বলি না, তারে আমরা পাগল বলি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের মতোই বডি, দেখতে একদম আমাদের মতোই, শুধুমাত্র কেবলমাত্র একটু মেধার মধ্যে সমস্যা, যে মানুষটারে আমরা বলি পাগল। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই মেধা যদি দাম আপনি হিসাব করেন 100 কোটি টাকাও যদি বলেন, কিন্তু এই মেধার দাম কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ ডাক দি বলে, ও মুসা, আমার ওই বান্দারে তুমি বলবা, আমার ওই বান্দারে যে আমি শরীরের মধ্যে লিভার দিয়েছি, আমার বান্দার যে শরীরের মধ্যে যে পার্টস গুলা দিয়েছি, এই পার্টস সুস্থ, তার নিয়ামত সহকারে যে পার্টস গুলো আমি দিয়েছি, এটার উপরে আমার উপরে তুমি শুকরিয়া আদায় করতে বলবা। ও বান্দা যদি আমার উপরে শুকরিয়া আদায় করে, ও মুসা, তুমি তারে বলবা আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিয়ে দুনিয়ার মধ্যে অনেক সম্পদশীল বানায়া দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আমার মালিক ডাক দিয়ে বলে, ও মুসা,
দ্বিতীয় যে ব্যক্তি তোমারে বলেছে যে আমার সম্পদ কমাইতে চাই, ও আল্লাহর নবী মূসা, তুমি তারে বলবা আমার ওই বান্দা এত বেশি আমার গোলামি করে, আমার ওই বান্দা এত বেশি আমাকে রাজি খুশি করার লক্ষ্যে দান করে, আমার ওই বান্দা আল্লাহর রাস্তায় এত বেশি খরচ করে, আমার ওই বান্দা এত বেশি নিয়ামতের শুকর করে, ওই যদি কিয়ামত পর্যন্ত যদি খরচ করে আমার মাল, ওই আমার দান করা মাল আমার নিয়ামতের মালও ফুরাইতে পারবে না। আল্লাহু আকবার। ও মুসলমান, এইবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আমার মালিকের সাথে কথা কমপ্লিট করে যখন বাড়ির দিকে রওনা করেছে, ও মুসলমান, রাস্তার মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মূসা, আমার মালিক আমার ব্যাপারে কি বলল? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি আমার মালিকের রাজি খুশি করার লক্ষ্যে এত বেশি তুমি দান করো, আমার মালিকের তুমি এমন ভাবে গোলামি করো, আমার মালিকের তুমি এমন ভাবে দাসত্ব করো, ও আল্লাহর বান্দা, আমার মালিকের তুমি এমন ভাবে শুকরিয়া করো, ও আল্লাহর বান্দা, তুমি যদি শুকরিয়া বাদ দিয়ে দাও, এই গোলামি যদি বাদ দিতে পারো, ও আল্লাহর বান্দা, তোমার সম্পদ কমে যাবে। আর যদি বাদ দিতে না পারো, ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, তুমি যদি আমার মালিকের গোলামি বন্ধ করতে না পারো, তুমি যদি আমার মালিকের শুকরিয়া করতে বন্ধ করতে না পারো, কিয়ামত পর্যন্ত তুমি তোমার সম্পদ কমাইতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে মূসা, আমার মালিক আমারে যত ভালো লাগছে, আমার মালিক যে আমারে কত ভালোবাসে, আমার মালিক যে আমারে কত ভালোবাসে, আমার মালিক যে আমারে কত বেশি নিয়ামত দিয়েছেন, আমি ওই মালিকের শুকরিয়া করব না তো কার শুকরিয়া করব? আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আবারও বলেছেন, আলহামদুলিল্লাহ, আমার মালিক আরো নিয়ামত বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আল্লাহর নবী হযরত মূসা এইবার যখন ওইখান দিয়ে চলে আসতেছিলেন, আল্লাহর বান্দা প্রথম জনের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার ব্যাপারে আমার মালিক কি বলেছেন? আমার মালিক কি বলেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ যে তোমারে সুস্থতার নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ তোমারে কি সুন্দর শরীর স্বাস্থ্য দিয়েছেন, আমার আল্লাহ কি সুন্দর তোমারে দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, আমার আল্লাহ তোমার বডির মধ্যে কত দামি দামি নিয়ামত দিয়েছেন। ও আল্লাহর বান্দা, তুমি যদি এই নিয়ামত গুলার উপরে শুকরিয়া করতে পারো, তুমি যদি আমার মালিকের উপরে শুকরিয়া করতে পারো, আমার মালিকের যদি তুমি গোলাম হতে পারো, যদি তুমি আমার মালিকের দাসত্ব করতে পারো, ও আল্লাহর বান্দা, হযরতে মূসা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আমার মালিক বলেন, আমার যদি শুকরিয়া করে, আমি আল্লাহ ওর নিয়ামত বাড়ায়া দুনিয়ার মধ্যে সম্পদশীল বানায়া দেব। ও মুসলমান, আল্লাহর বান্দা এমন একটা অবস্থায় ছিল, তার লজ্জা স্থান ঢাকার মতো শুধুমাত্র একটা তেনা ছিল, আর কিছুই ছিল না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী মূসা, আমার আল্লাহ তো আমারে থাকার মতো কোনো ঘর দেয় নাই, আমার আল্লাহ আমারে খাওয়ার মতো কোনো খাবার দেয় নাই, আমার আল্লাহ তো আমারে চলার মতো কোনো ব্যবস্থা করে দেয় নাই, আমার আল্লাহ তো আমারে কোনো পোশাক দেয় নাই, ওই আল্লাহর উপরে আমি এবার কিসের শুকরিয়া করব? ও মুসলমান, এই আল্লাহর বান্দা নাশুকরিয়া করার সঙ্গে সঙ্গে একটা বাতাস আসলো এবং আল্লাহর বান্দার ওই কাপড়টাও উড়ায়া নিয়ে চলে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য বলতে চাই, মুসলমান, আমার মালিক যে বললেন পৃথিবীর মধ্যে বান্দা
লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যে তোমার কত নিয়ামত দিয়েছি, তুমি যদি বান্দা শুকরিয়া করতে পারো, ও বান্দা আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি শুকরিয়া না করো, মনে রাখবা ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আমার আযাব ও গজব কিন্তু বড় ভয়ঙ্কর। ও মুসলমান, শুকরিয়ার কত গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা সূরার মধ্যে 33 বার আমার আল্লাহ শুধু শুকরিয়ার কথা বলেছেন। কয়বার বলেছেন? 33 বার বলেছেন। আল্লাহ বারে 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 ডাক দিয়ে বলেছেন, বান্দা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কোন নিয়ামতকে অস্বীকার করবে? এমন কোন নিয়ামত আমার মালিক দেয় নাই যেটা আমরা অপছন্দ করব, না শুকরিয়া করব, এমন কোন নিয়ামত নাই। আমাদের যদি শুধুমাত্র কেবলমাত্র বডির দিক যদি তাকাই, আমাদের নাক আমার মালিক এমন ভাবে সেটিং করছেন, দেখেন, আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, কেমন ভাবে সেটিং করছে দেখেন। আমাদের নাকটা যদি এইখানে না দিয়ে পিঠের পাট দিতেন, অবস্থানটা কেমন হতো? আমরা কি খাচ্ছি বুঝতে পারতাম। আমার মালিক এমন একটা পজিশনে আমাদের নাকটাকে বসায় দিয়েছেন, আমরা যখন খেতে বসি প্রথমে খাবারটা হাতে নেই, নেওয়ার পরে যখন খাবারটাকে উপরের দিকে উঠাই, প্রথমে মুখের সামনে আসলেই নাকের সাথে সাক্ষাৎ হয়। কথা বলেন ঠিক কিনা? নাক তখন বলে দিচ্ছে খাবারের গ্রান কেমন, এটা বাসি নাকি টক নাকি ভালো, নাক বলে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এরপরে যখন খাবারটাকে মুখে দিচ্ছি, তারপরে খাবারটা খেয়ে নিচ্ছি। আমার মালিক এত সুন্দর করে আমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, শুকরিয়া করব কার? কথা বলেন কার? আল্লাহ। যদি করতে পারি, আমার মালিক বলেছেন আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। না করলে আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা মনে রাখবা ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব ও গজব কিন্তু বড় ভয়ঙ্কর। ও মুসলমান, দুনিয়ার জমিনে আমার মালিক এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ও বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, ও বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি তুমি অন্য কিছুই আর না করো, শুধুমাত্র কেবলমাত্র আমি মালিকের নিয়ামতের গণনা করো, আমার মালিক ডাক দিয়ে বলেন, ও বান্দা তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার হায়াতের মেয়াদ ফুরাইয়া যাবে, কিন্তু বান্দা তুমি আমি মালিকের নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহু আকবার। ও মুসলমান, এত দামি দামি নিয়ামত দেওয়ার পরেও সবচাইতে দামি নিয়ামত দুইটা, যে দুইটা দামি নিয়ামত, এর চাইতে দামি কোনো নিয়ামত হতেই পারে না। আমার মালিক এত দামি দুইটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আমার আল্লাহ যে দুইটা দামি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে এক নাম্বার হলো ঈমান। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে আমরা যা কিছু দেখি, ঈমানের চাইতে দামি আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা যে সম্পদ দেখি, দুনিয়ার জমিনে আমরা টাকা দেখি, আমরা জমি দেখি, বাড়ি ঘর দেখি, কিন্তু মুসলমান আমার মালিক বলেন, দুনিয়ার জমিনে আমি তোমাদের জন্য যত নিয়ামত দিছি, এর মধ্যে সবচাইতে দামি নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দুইটা দিয়েছি। এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ঈমানের কত দাম! আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি
ঈমানদার হতে পারে, শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার যদি হতে পারে। দুনিয়ার জমিনেতে সে তেমন কোনো সম্পদ অর্জন করতে পারে নাই, দুনিয়ার জমিনে সে বড় কোনো বাড়ি বানাইতে পারে নাই, দুনিয়ার জমিনে সে বড় কোনো গাড়ি কিনতে পারে নাই, দুনিয়ার জমিনে সে অনেক টাকার মালিক হতে পারে নাই, দুনিয়ার জমিনে সে কোনো সুন্দর কোনো স্ত্রীও যদি না পায়, দুনিয়ার জমিনে যে শুধু কোনো সম্মানও যদি স্পেশালি না পায়, ও মুসলমান, সে যদি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসকে অর্জন করতে পারে, ঈমান। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি যদি ঈমানদার হতে পারো, ও বান্দা, দুনিয়ার জমিনেই আমি তোমার সম্পদ হিসাবে তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা, তুমি যদি ঈমানদার হতে পারো, ও বান্দা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি কবরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারবা। যদি তুমি ঈমানদার হতে পারো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি তোমার কপালে জান্নাতকে লেখায় নিতে পারবা। ও বান্দা, তুমি যদি দুনিয়ার জমিনে ঈমানদার হতে পারো, ও বান্দা, তুমি যদি ঈমান আনতে পারো, প্রকৃত যদি ঈমানদার হতে পারো, বান্দা, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন তুমি মৃত্যুবরণ করবা, আমি আল্লাহ তোমারে জান্নাত না দেখাইয়া মৃত্যু দেব না। আল্লাহু আকবার। এর চাইতে বড় দামি কোনো পুরস্কার হতে পারে? হতে পারে না। আমার মালিক বলেন, বান্দা, যদি ঈমানদার তুমি হতে চাও, বেশি কিছু নয়, শুধুমাত্র কেবলমাত্র 5টা গুণ তোমার মধ্যে ঢোকাও, আর কিচ্ছু প্রয়োজন নেই। এই 5টা গুণ যদি তুমি তোমার মধ্যে ঢুকাইতে পারো, 5টা গুণ যদি তুমি তোমার মধ্যে ঢুকাইতে পারো, এই 5টা গুণ যদি তোমার মধ্যে ইনস্টল করতে পারো, ও বান্দা, দুনিয়ার জমিন থেকে তুমি আমি আল্লাহর ঈমানদারের খাতায় তোমার নাম লেখাইতে পারবা। আল্লাহু আকবার। ও মুসলমান, আমার মালিক বলেন, ঈমানদারের 5 গুণ। 1 নাম্বার গুণ হলো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও মুসলমান, আমার আল্লাহ বলেন, ঈমানদারের 1 নাম্বার হলো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন মানুষ, কোন ঈমানদার যদি কখনো আমার মালিকের নাম যদি শোনে, ঈমানদারের সামনে যদি আমি আল্লাহর নামের জিকির করা হয়, ঈমানদারের সামনে যদি আমি আল্লাহর নামের আজান হয়, ঈমানদারের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ও মুসলমান, আজকে আমরা গুণগুলো শুনবো আর দেখবো এই গুণগুলো আমাদের মধ্যে আছে না নাই। ও মুসলমান, যদি গুণগুলো আমাদের মধ্যে থাকে, আমরা শুকরিয়া করবো, আলহামদুলিল্লাহ। আর যদি দেখি এই গুণগুলো আমাদের মধ্যে নাই, ও মুসলমান, আমি বলতে চাই, ও মুসলমান, এই 5টা গুণ আমাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার গুণ হলো, আমার মালিক বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোন ঈমানদারের সামনে যদি আমি মালিকের নামের জিকির করা হয়, আমার মালিকের নাম যদি উচ্চারণ করা হয়, ঈমানদারের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়। ও মুসলমান, একটা মিসাল দিলে ক্লিয়ার বুঝবেন। জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালা, জামানার শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষ, আব্দুল্লাহ ইবনুল মুবারক একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন। শুধুমাত্র আলেমই নয়, উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। ও মুসলমান, ভালো করে বুঝবেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কিছুদিন পর এক আলেম স্বপ্নের মধ্যে দেখে ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহু আকবার। ও মুসলমান, ডাক দিয়ে বলেন, ও ইবনুল মুবারক, জীবন ভর মালিকের গোলামি করেছ, জীবন ভর আমার মালিকের দাসত্ব করেছ, জীবন ভর আমার মালিকের হুকুম মেনেছ, আমার মালিক তোমারে কি সুন্দর জান্নাত দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইবনুল মুবারক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা,
আমার মালিক আমারে জান্নাত দিয়েছেন, আমি খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা, আমার মালিক আমার চাইতে আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি, ওই কামার রে আমার মালিক আমার জান্নাতের চাইতে বড় জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই তোনার মধ্যে টেনশন ঢুকে গেছে। যুগের শ্রেষ্ঠ একজন আলেম ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আর ওনার বাড়ির পাশে একজন কামার। উনি কি এমন আমল দুনিয়ার জমিনে করেছে, কি এমন কাজ দুনিয়ার জমিনে উনি করেছেন, যার কারণে আমার মালিক ইবনুল মুবারকের মতো এত বড় মাপের একজন আল্লাহওয়ালার চাইতেও বড় জান্নাত তারে দিয়েছেন। আল্লাহর বান্দা সকালে ঘুম থেকে উঠেই ওই কামারের বাড়িতে চলে গেছেন। যে ডাক দিয়ে বলেন, কামারের স্ত্রীরে ডাক দিয়ে বলেন, ওরে বোন, আমি তোমার কাছে তোমার স্বামীর ব্যাপারে দুই একটা কথা জানতে চাই। ও মুসলমান, ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দারে ডাক দিয়ে বলেন, ওই কামারের স্ত্রী, আল্লাহর বান্দা, কি এমন কথা জানতে চান বলেন, আমি এখনই আপনারে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি, আপনার স্বামী দুনিয়ার জমিনে কি এমন আমল করেছে যার কারণে আমার আল্লাহ ইবনুল মুবারকের চাইতেও বড় জান্নাত তারে দিয়েছেন? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমার স্বামী তো একজন মূর্খ মানুষ ছিল। ওনার মধ্যে কোনো এলেম ছিল না, ওনার মধ্যে কোনো টাকার গুণটাও ওনার মধ্যে ছিল না। উনি তো একজন সাধারণ মানুষ ছিল। কিন্তু আমার স্বামীর মধ্যে আমি দুইটা গুণ দেখেছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, কি এমন দুইটা গুণ, আমারে একটু বলো, আমি জানতে চাই। ও মুসলমান, আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, আমার স্বামীর মধ্যে আমি যে দুইটা গুণ দেখেছি, এক নাম্বার হলো, আমার স্বামী যখন কামারের কাজ করত, হাতুড়ি দিয়া লোহা যখন পিটাইতো, আমার স্বামীর সামনে যদি কোনো মানুষ, কোন আল্লাহর বান্দা যদি আমার মালিকের নামের জিকির করত, আমার স্বামীর বডির মধ্যে কেমন যেন কম্পন সৃষ্টি হয়ে যাইত। আল্লাহু আকবার। ও মুসলমান, ডাক দিয়ে বলেন, আমার স্বামী যখন কামারের কাজ করতে বসত, যদি আমার মালিকের নামের আজান শোনা যাইত, আমার স্বামী হাতুড়িটা উপরে উঠাইছে, শুধুমাত্র আমার মালিকের নামের আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে